যে মেটালেকে আমরা কিতা করতাম পারি, আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে যে ওই পুরানো অভ্যাসে আবার যদি তাই যে নাকি ঠিক আছে যে আবার ফুল বেসার দেওয়া হয়, আবার যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং শিকার হইতে পারে, চাইল্ড অ্যাবিউস এখানে সবচেয়ে বড় একটা ইস্যু হইতে পারে। এগুলো আমরা চিন্তা করি। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে গিয়া মায়েশা যখন ভাইরাল হয়েছে, তো অনেক সময় ভাইরাল হওয়ার পরে মেয়েটার কিন্তু খেলে গিয়ে একটা নিরাপত্তার ব্যাপার এখানে যে সামনে আয়। তো এই নিরাপত্তার ব্যাপারে কারণ হচ্ছে গিয়া দেখো আজকে তাই ভাইরাল, 1 মাস পরে কিন্তু তাই এই অবস্থান থাকতো না। তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু লাগি এটার লাগি নিয়ে আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। আর আমি খুব কষ্ট পাই যে এই আমরা যে সোসাইটি থেকে আমি দেখছি অসম্ভব মানুষে মায়েশারে নিয়ে অনেক কমেন্ট আমাকে চাইছে যে আমি তো যেহেতু যে আমার মেয়ের মতন আমি সামনে হইতাম পারতাম না, যে আপনার অনেক মন্তব্যগুলা দেখছেন, যে মন্তব্যগুলা দেখলে মনে হয় আগুন দিয়ে তারা দুনিয়া জ্বালাই লাগে। এরা মানুষের কোনো অবস্থানে তারা থাকে না। এইরকম মানে এত হায়না টাইপের কমেন্ট তারা করে যখন কেউ একটা মানুষে হয় একটা ফুলের মতো মেয়ে যে যে মায়েশা আর অন্য খালা মেয়ে হইলে কি কোয়া হয় টুকাই। আমার মাত্র হয়েছে গো খান, যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো এর হইলে কি মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এ হইলে কি এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সুন্দর। আমি নিজের মেয়ের বাবা, আমি নিজে কইতাম আমার মেয়ের বয়স 3 বছর। সো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে এটা কি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না।